হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণা টেক লিমিটেড। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো টাইটেল বা থাম্বনেল দেখেই বুঝেছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া পরিবেশে আপনি অতি সহজেই মুড়ি চিকেন পপকর্ন বানাতে পারেন অনেক সুস্বাদুভাবে। তো মুড়ি পপকর্ন বানাতে প্রথমে আমাদের যে যে জিনিসগুলো লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই রয়েছে চিকেন, মুড়ি গুঁড়ো, আটা, মরিচ, হলুদ, জিরা, লবণ ও টেস্টিং সল্ট, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি কুচি, তেল। তো প্রথমে বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চিকেনটিকে আমাদের কচি কচি করে পিস পিস করতে হবে। তো আমরা এই কচি কচি করে পিস পিস করে নিলাম। তো কচি কচি করে পিস পিস করার পর এখন আমরা ওই উপকরণগুলো এখানে মিক্স করব। তো আমি এখানে প্রথমে 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি কুচি, সামান্য তেল পরিমাণ মতো দিবেন, টেস্টিং সল্ট ও লবণ স্বাদ মতো আপনারা দিবেন। ইত্যাদি দিয়ে আপনারা এই উপকরণটাকে চিকেনটাকে একটু ভালোভাবে মিক্স করে নেবেন। তো ভালোভাবে মিক্স করার পর এখন আমাদেরকে এটি 10-15 মিনিটের মতো এটিকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, তো ফ্রিজে রাখার পর এখন আমরা ফ্রিজ থেকে এটি বের করব। ফ্রিজ থেকে বের করে আনার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, দেখুন এখানে চিকেনগুলো অনেক সুন্দরভাবে চিকেনের সাথে মশলাগুলো একদম মিক্সড হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা কিছু আটা, কিছু মুড়ি গুঁড়া এবং কিছু বেসন একসাথে মিক্স করে চিকেনগুলোর মধ্যে মিক্স করব। তো চিকেনগুলোর মধ্যে মিক্স করা একটু ভালোভাবে চিকেনগুলোর সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে চিকেনগুলো মিক্স করে নেওয়ার পর দেখবেন যে কীরকম একটার সাথে একটা চিকেন অনেক জলজলে হয়ে গেছে। তো এইভাবে জলজলে হয়ে যাওয়ার পর আমরা এখন চুলায় দিব। তো চুলাইতে প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চুলায় ডুবোভাবে তেল দিতে হবে। ডুবোভাবে তেল দেওয়ার পর তেল যখন পুরোপুরিভাবে গরম হয়ে আসবে তখন আমরা চিকেনগুলোকে ছেড়ে দেব। দেখুন আমি এখানে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। তো এভাবে চিকেনগুলো ছেড়ে দেওয়ার পর আমাদেরকে 5-10 মিনিট অপেক্ষা করতে হবে। 5-10 মিনিট অপেক্ষা করার পর দেখবেন যে সুন্দর একটি ব্রাউন কালারের মতো মুড়ি চিকেন পপকর্নগুলো হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের মুড়ি চিকেন পপকর্নগুলো অতি সহজে ঘরোয়া পরিবেশে অনেক সুস্বাদুভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।